সালানপুর এলাকার ৩টি কারখানার শ্রমিকরা আজ ন্যূনতম মজুরি ও সরকারি সুযোগ সুবিধার দাবিতে জেলাশাসকের কার্যালয়ের সামনে উগ্র বিক্ষোভ প্রদর্শন করেন এবং অফিস ঘেরাও করেন। আন্দোলনকারীদের অভিযোগ, গত ৩ দিন ধরে চলা তাঁদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে উপেক্ষা করে কারখানা কর্তৃপক্ষ বাহিরের শ্রমিক এনে কাজ শুরু করিয়েছে। ইতিপূর্বে রাজ্য সরকার, মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যকার ত্রিপাক্ষিক বৈঠকে নির্ধারিত ন্যূনতম মজুরি দেওয়ার সিদ্ধান্তকে অমান্য করে মালিকপক্ষ নিজেদের খেয়ালখুশি মতো বেতন দেওয়ার চেষ্টা করছে। প্রতিবাদ জানালে স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করে বহিরাগতদের দিয়ে কাজ করানোর হুমকিও দেওয়া হচ্ছে। আন্দোলনকারী শ্রমিক অমরনাথ মাহাতো স্পষ্ট জানান যে কারখানার বিষাক্ত দূষণ সহ্য করেও স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের সুযোগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অবিরত চলবে। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে কি সাজেশন দিতে চাইছেন আপনারা, যে কিভাবে এই বিষয়টা হবে? দেখুন, সাজেশন অলরেডি ওয়েজ কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে। সেই ওয়েজ কোর্ট যদিও শ্রমিক বিরোধী এবং ওয়েজ কোর্টে ভীষণভাবে যেটা শ্রমিক বিরোধী অবস্থান, শ্রমিকদের স্থায়ী কাজের কোনো প্রশ্নটাই নেই। শ্রমিকদেরকে একটা অ্যাপয়েন্টমেন্টটা ধরিয়ে দিয়ে বলা হবে যে 1 বছর তুমি কাজ করে তোমাকে বিদায় দেওয়া হলো। তো তারপরেও ওয়েজ কোর্টে যেটুকু আছে সেটুকুও শ্রমিকদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বলা হোক বা রাজ্য সরকার বলা হোক লাগু করছে না। আমাদের সাজেশন যে ইমিডিয়েটলি সেটা লাগু করা হোক এবং পশ্চিমবঙ্গের মিনিমাম ওয়েজ 10 বছর ধরে বাড়েনি। ইমিডিয়েটলি আজকে মাসে অন্তত 8 ঘন্টার জন্য 42,000 টাকা মজুরি করা হোক। 8 ঘন্টার বেশি কাউকে কাজ করানো যাবে না। যদি কোনো কারণে কাজ করাতে হয় তাহলে ডবল মজুরি অবশ্যই দিতে হবে। আপনার পরিচয়? আমার নাম সুদীপ্তা পাল, আমি অধিকার ইউনিয়নের সেক্রেটারি।